নমস্কার বন্ধুরা, আজকের ডিএর মামলার রায় নিয়ে একটা বড় আপডেট উঠে এসেছে। চলো আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবার আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, শিক্ষক এবং পেনশনভোগীদের প্রতীক্ষার অবসান কি এবার হতে চলেছে। মহার্ঘ ভাতা বা ডিএ মামলার চূড়ান্ত রায় নিয়ে একটা বড় আপডেট সামনে এসেছে, যা নিয়ে রাজ্য সরকারি কর্মী মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সম্পাদক শ্রী মলয় মুখোপাধ্যায় এই নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা রায়ের সম্ভাব্য দিনক্ষণের দিকে ইঙ্গিত করছে। এই আপডেট অনুসারে সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায় ঘোষণার জন্য একটি বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। এই খবর সামনে আসতেই কর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে চলা এই মামলার চূড়ান্ত নিষ্পত্তির জন্য সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবার আমরা জেনে নেব, কনফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী বুধবার 12ই নভেম্বর 2025 তারিখে ডিএ মামলার রায় ঘোষণা হওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে। ওই দিন দুপুর 3টের সময় মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। এরপর আমরা জেনে নেব যে এই বিশেষ বেঞ্চ গঠনের খবরটিকেই ডিএ মামলার রায় ঘোষণার একটা বড় ইঙ্গিত বলে মনে করছেন কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা। তাদের মতে দীর্ঘ শুনানির পর রায় ঘোষণার জন্যই সাধারণত বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। এবার আমরা জেনে নেব যে রায়ের সম্ভাবনা কতটা জোরালো। শ্রী মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন যে যেহেতু এই মামলার দীর্ঘ শুনানি পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে এবং বিচারপতিদের নাম সহ বিশেষ বেঞ্চ গঠনের তালিকা প্রকাশ হয়েছে, তাই তারা আশা করছেন যে ওই দিনই চূড়ান্ত রায় ঘোষণা করা হতে পারে। কেস নম্বর এবং অন্যান্য প্রাসঙ্গিক বিবরণও সেই তালিকায় উল্লেখ রয়েছে বলে তিনি জানান। তবে এটি একটি সম্ভাবনা মাত্র, চূড়ান্ত রায় ওই দিনেই আসবে। রায় ওই দিনে আসবে কিনা তা সম্পূর্ণভাবে আদালতের ওপর নির্ভরশীল। কিন্তু বিশেষ বেঞ্চ গঠনের পর এখন দেখার বিষয় 12ই নভেম্বর রাজ্য সরকারি কর্মীদের জন্য কোনো সুখবর নিয়ে আসে কিনা। এই বিষয়ে পরবর্তী যে কোনো আপডেট আসা মাত্রই আপনাদের জানানো হবে।